বিএনপি এই বিষয়টা এখানে যতটা সহজভাবে বিএনপি বললো বা জামাত বললো, কিন্তু আমি যদি বিএনপির অ্যাক্টিভিটিস দেখলাম বা আগামীকাল তাদের যে এই বিষয়ে কর্মসূচি রয়েছে, তাতে তারা বিষয়টি এত সহজভাবে নেয়নি, তারা খুব জোরালোভাবে নিয়েছে। তারা চায় যে বিএনপির প্রতীক, আমি যদি বিএনপির কথাই বলি, যে জোটের দল যে কারো প্রতীক, কথাটা এরকম, আইনটা এরকম, যে কারো যে দলটি যাতে সেই মানে বিএনপির কেউ চাইলে অন্য নাম মার্কাও নিতে পারবে। মানে বিএনপি এত সিরিয়াস ভাবে নিয়েছে নাকি সহজভাবে নিয়েছে, কি মনে হয় আপনার? মানে দুটো দিক আছে, মানে বিএনপি নিজের স্বার্থ আছে, বিএনপির শরিকদেরও সিরিয়াস স্বার্থ আছে। মানে একটা জিনিস খেয়াল করুন, একটা মার্কা 50 বছরের অধিক সময় ধরে, আপনারা না আমাদের স্লোগান দিতে দিতে আমরা কি করতাম নির্বাচনের সময়, খেয়াল করেন মার্কাটা কি দেখবেন, ধানের শীষ বলছে, নৌকা বলছে, দাড়িপাল্লা বলছে, লাঙ্গল। আমরা 4টা মার্কাকে বলতে পারি বাংলাদেশে, দুটো টপে ছিল, নৌকা, ধানের শীষ, এরপর পরে দাড়িপাল্লা এবং লাঙ্গল। মানে এগুলো আপনি বছর 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 দশক দশক ধরে মুখস্থ করে ফেলেছেন। সুতরাং নির্বাচনের সময়, এই নির্বাচনের সবচেয়ে বৃদ্ধ মানুষটা, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, আমরা একসময় দেখেছিলাম যে হাঁটতে পারেন এমন মাকে কোলে নিয়ে গেছেন ছেলে, এইরকম ভোট কিন্তু এবার হবে। এখন এত মানুষকে আপনি একটা নতুন সিম্বল চেনানো খুব কঠিন। রেজাউল ভাই যেটা বলছেন হুইচ ইজ রাইট, যে একটা দল এটা চিন্তা করা উচিত, কিন্তু এই নির্বাচনটাই বহু বছর পর একটা নির্বাচন হচ্ছে। এখন বিএনপি চাইবে যে সিটগুলো সে ছাড়ছে এগুলো যাতে জিতে আসেন তারা, তাদের তো একজন পটেনশিয়াল ক্যান্ডিডেটকে বাদ দিয়ে তারা এটা করছেন। তার পটেনশিয়াল ক্যান্ডিডেট যদি দিতেন সেক্ষেত্রে কিন্তু ধানের শীষ হতো, যদি বিদ্যমান আইন বলবৎ থাকে। তাহলে এখানে ধানের শীষ না হওয়ার কারণে যদি হেরে যায়, এটা বিএনপির জন্য লস। দ্বিতীয় হচ্ছে যে দলগুলো জোটে আছেন তারা এই ছাড়টা পাচ্ছেন, এবং আবার রেজাউল ভাইয়ের কথার পাল্টা একটা যুক্তি এরকম যে তিনি হয়তো সিম্বল নিচ্ছেন না, কিন্তু উনি যদি পার্লামেন্টে যেতে পারেন, ওখানে যদি পারফর্ম করতে পারেন, সেটা কিন্তু তার দলকে রিপ্রেজেন্ট করাবে অনেক বেশি করে। কারণ উনি ধানের শীষ নির্বাচিত হলেও ওনার ভোট এবং ওনার আসন লেখা হবে কিন্তু তার দলের নামে, তার ভোট কত পার্সেন্ট সেটাও দলের নামে লেখা। আপনার কাছে কি মনে হয় যে মানে আমি ধানের শীষ নিয়ে পার্লামেন্টে গিয়ে আমি ধানের শীষের বিরুদ্ধে কথা বলবো? খুব সম্ভব, খুব সম্ভব। আমি মনে করি হবে, এই পার্লামেন্টে হবে, দেখবেন এটা। আমি শুধু এটা বলছি না, খালি জোটের কথা বলছি না, যারা ধানের শীষ মানে বিএনপির যারা আছেন, কারণ আমরা আর্টিকেল 70 নিয়ে দীর্ঘদিন কথা বলেছি। ইভেন আর্টিকেল 70 থাকার আগের অবস্থায় থাকলেও পার্লামেন্টে দলের সমালোচনা করা যায়। একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, সংসদ সদস্য তো দুরকম, মানে এখানে হারুন ভাই আছেন, সরকারি সদস্য আর বেসরকারি সদস্য। মানে যারা সরকারের অংশ এবং মন্ত্রী, তারা সরকারের সমালোচনা করতে পারেন। এর বাইরে সরকারি দলেরও যত সদস্য আছেন তারা সবাই সরকারকে সমানে সমালোচনা করতে পারে, করে কিনা। কিন্তু আমি বলছি এবার আপনি নিশ্চিত থাকুন, এই মানে জোটের যারা আছে তারা তো বটেই, আপনি লিখে রাখেন বিএনপিরও বহু সদস্যকে আমরা পাবো। যেমন হারুন ভাই এমপি হলে, হারুন ভাই কি ওনার দল যদি ক্ষমতায় যায় ওনার দলের সমালোচনা করবেন? আমি বিশ্বাস করি করবেন, কারণ উনি আগে পার্লামেন্টে যা করেছেন, আমি মনে করি ওনার দলের বিরুদ্ধে সমালোচনা করবেন। সমালোচনা মানে এই না যে উনি দলকে পুরো ডিনাউন্স। এখানে আপনার কাছে কি মনে হয়, মানে কোনটা ঠিক, এই যে প্রতীকের বেশি যে আলোচনা করছি, কোনটা উচিত? আমি মনে করি এটা যেহেতু মানে দুদিকে যুক্তি আছে, কিন্তু যেহেতু এটার ব্যাপারে মানে অনেক দলেরই, এটা শুধু এই বিএনপি এবং তার সাথে অ্যালাইন দলের কথা বলছি না, ধরলাম জামায়াত ইসলাম একটা জোট করছে, ওর সাথে অনেকগুলো দল আছে, ওরা কিন্তু চাইবে দাঁড়িপাল্লায় নির্বাচন চাইবে। সুতরাং এটা কমন একটা চাওয়াই আমি মনে করি। সেজন্য আমরা আগে যে নিয়মটা ছিল যে কোনো প্রতীকে নির্বাচন করা যাবে, সেটা হয় ভালো হবে। আপনি এই নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন, আপনারাই কিন্তু এই এটা ছিল পরামর্শটা দিয়েছেন যে যার যার প্রতীক সেইটাতে ভোট হোক, জোটভুক্ত হলো। তাহলে সেখানে আপনারা এটি কেন দিলেন? মানে এখানে একটা ব্যাপার বলছেন যে এটি ঠিক না, কিন্তু আপনারাই পরামর্শ দিয়েছেন। আমি একটা কমিশনের সদস্য এবং বুঝতেই পারেন যে এই কমিশনে সব সিদ্ধান্তের সাথে আমি ব্যক্তিগতভাবে ঐক্যমত্য পোষণ করি না, এখানে আমি ব্যক্তি হিসাবে বলছি। কিন্তু আমি এটাকে ওন করি এইভাবে আমাদের মধ্যে কথা হয়েছে, শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা যুক্তি তো বটেই যে আমরা এতগুলো দলকে যখন নিবন্ধন দিচ্ছি, নির্বাচন কমিশন যখন নিবন্ধন দিচ্ছে, সেই নিবন্ধনের সিম্বল দিচ্ছে, তাহলে তারা জোট করুক। এবং অন্যান্য জায়গায় চর্চা কিন্তু এরকমই, জোট করবেন কিন্তু আপনি আপনার নিজের সিম্বলে করবেন। ওখানে যদি মানে ধানের শীষের সাথে জোট হয়, ধানের শীষ থাকবে না, এবং ধানের শীষ অফিসিয়ালি জানাবে উনি আমাদের ক্যান্ডিডেট। জোটের যুক্তি ছিল সেটা, কারণ নির্বাচন কমিশন মানে দলকে নিবন্ধন দেয়, দলকে সিম্বল দেয় এই কারণে যে সে নিজে নির্বাচন করবে, সেই কারণে এই যুক্তিটাকে প্রাধান্য দিয়ে এটা করা হয়েছে। আচ্ছা, এবং আপনারা যখন পরামর্শ নিয়েছেন, তারা তো পরামর্শ দিয়েছে, বিএনপি দিয়েছে, জামাত দিয়েছে না, আমি যতদূর জানি বিএনপি পরামর্শটা কিন্তু এখন যেটি আরপিওতে হয়েছে, সংশোধন হচ্ছে, এই পরামর্শটি দিয়েছিল।
আমি খুব মনে করতে পারছি না এটা, মানে এখানে যেটা হয়েছে আমরা কিন্তু এটি একটি দলের প্রধান আজকে আমাদের দলগুলোর সাথে টেলিভিশনে আমরা বললেন। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল প্রাথমিক কমিশনগুলো কেউ দলগুলোর সাথে সরাসরি বসেনি, তাদের রিটেন জি, পরামর্শ আমি দিয়েছে। মনে করতে পারছি না সেখানে সেটা ছিল। জি